আসসালামু আলাইকুম। আজকে কিছু উলের পুরুষ শাল আমরা লন্ড্রি করে নিচ্ছিলাম। কিছু কাপড়ের অর্ডার ছিল, তো তাকে কাপড়টা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সুন্দরভাবে আমরা কাপড়গুলো লন্ড্রি করে নিচ্ছিলাম। দেখেন, আপনাদের অনেকের আসলে এই লন্ড্রি সম্বন্ধে ধারণা নেই। এই লন্ড্রিগুলো আপনার যেটাতে আমরা লন্ড্রি করি, এটা কিন্তু মানে বাসার সাধারণ লন্ড্রির মতো না। এটার হচ্ছে ওয়েট আপনার মিনিমাম 12 কেজি হতে হয়, এবং আমরা যেভাবে লন্ড্রি করে নিব, বাইরে কিন্তু আপনারা দেখা যাচ্ছে 20-25 টাকা পার পিস দিয়েও এত সুন্দর করে লন্ড্রি করে নিতে পারবেন না। কারণ আমাদের যে লন্ড্রিম্যান আছেন উনি একদম এক্সপার্ট। এটাতে হচ্ছে যেরকম লন্ড্রির ওয়েট প্লাস হচ্ছে উনি নিজে ওনার হাতের অনেক জোরে প্রেশার দেয়, ফলে কাপড়ের পরে মানে এইভাবে প্রেশার পড়ার ফলে আপনার কাপড়টা সুন্দর এর উপরে লন্ড্রিটা বসে, যেটা কিন্তু বাইরে করা সম্ভব না। আবার লন্ড্রিতে আপনার দুইটা ভাগ আছে, একটাকে বলে হাফ লন্ড্রি আর একটা হচ্ছে ফুল লন্ড্রি। তো প্রত্যেকটা কাপড় খুচরা বিক্রি করতে গেলে আপনার হচ্ছে ফুল লন্ড্রি করতে হয়, যেটা হচ্ছে মানে আপনারা যদি কোনো জেলা মফস্বল শহরে করতে যান, আপনার মিনিমাম 20 টাকার নিচে এই লন্ড্রিটা করা সম্ভব না। তারপরেও মানে আমাদের মতো লন্ড্রি এভাবে কখনোই ভালো হবে না। এই যে দেখেন, এক ছোটো ভাইকে নিয়েছিলাম কাপড়গুলা প্যাকেটিং করার জন্য। কাপড়ের লন্ড্রি করার পরে কিভাবে যে ভাঁজ দেয় এটা একটু দেখেন আর কি। আপনারা যে মনে করেন যেগুলো মানে অনেক সহজ, অনেক ইজি একটা ব্যাপার, এমনটা না। এগুলো কাপড় প্রসেসিং করা অনেক আর কি খাটনির বিষয়। এখানে অনেক শ্রমিক লাগে, অনেক লোকবল মানে দরকার হয়। এমনিতে একটা কাপড় এত সুন্দর ফ্রেশ আসে না। আর আপনার কাপড়ের দুইটা কোয়ালিটি আছে। একগুলা কাপড় হচ্ছে আপনার মানে খুচরা বিক্রির জন্য, আর কিছু কাপড় আছে হচ্ছে আপনার মানে অনেকে টেম্পোরারি ইউজ করে, এগুলো হয়তো খুচরা বিক্রি হয়, কিন্তু ওটা হচ্ছে মানে একটু কমের কোয়ালিটির ভিতরে। তো ওই ধরনের কাপড়গুলো লন্ড্রি করার প্রয়োজন হয় না, কিন্তু এই কাপড়গুলো নিয়ে গিয়ে সাধারণত খুচরা বিক্রি করা হবে। তো এগুলোকে আপনার সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে আমরা প্রসেস করে দেই, যেন আপনারা নিয়ে গিয়ে মানে এটা সেল করতে পারেন, সেল করে আপনারা লাভবান হতে পারেন। তো এই